শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা কিংবা অস্ট্রেলিয়ার ব্রেটলি নয়, টি-20 ক্রিকেটের সবচেয়ে দুর্ধর্ষ পেসার ছিলেন পাকিস্তানের উমর গুল। উমর গুল যতদিন ক্রিকেটে ছিলেন নীরবে পারফর্ম করে গেছেন। পাকিস্তান ক্রিকেটে তার মতো চরিত্র খুব কমই এসেছে। টি-20-র ইতিহাসে এখনও সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া বোলার তিনি। টি-20 ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করা বোলার গুল, প্রথমবার 5 উইকেট নেওয়ার কীর্তিও তারই দখলে। আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটেই 5 উইকেট পাওয়া প্রথম বোলার উমর গুল। এছাড়া টি-20 বিশ্বকাপের প্রথম 2টা আসরেই পরপর সেরা উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। একবার তো পাকিস্তানকে বিশ্বকাপও জিতিয়েছেন। এসব হিসাব নিকেশ বাদ দিলেও গুলের শ্রেষ্ঠত্ব কমবে না। টি-20 ক্রিকেটের শুরুর দিকে তিনি ছিলেন ব্যাটারদের জম। ভয় ধরানো গতি আর অসাধারণ সুইং দিয়ে নয়, গুল ব্যাটারদের পরাস্ত করতেন তার দুর্দান্ত ভ্যারিয়েশন দিয়ে। কখনো ইয়র্কার, কখনো স্লোয়ার বাউন্সার। তার ছোড়া বলে ব্যাটারদের কাছে কোনো জবাব ছিল না। বোলিংটা যখন করতেন স্লগ ওভারে, তখন তিনি হয়ে যেতেন আরও অপ্রতিরোধ্য, অনেকটা আজকের দিনের জসপ্রীত বুমরার মতো। প্রতিপক্ষকে গুলের 4টা ওভার আলাদাভাবে পরিকল্পনা করতে হতো। তার হাই আর্ম অ্যাকশন, বাতাসে করানো সুইং ও ইয়র্কারের নিখুঁত প্রদর্শনী চোখের জন্য আলাদা প্রশান্তি বয়ে আনত। পাকিস্তানকে বলা হয় পেস বোলারদের খনি। সেই খনি থেকে জন্ম নিয়েছে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসদের মতো তারকা। এরপর শোয়েব আখতার, মোহাম্মদ আমির এবং আসিফরাও এসেছে। তবে তাদের মতো গোলকে নিয়ে হইচই ছিল না। অথচ দীর্ঘ সময় ধরে পাকিস্তানের পেস ইউনিটের নেতা ছিলেন তিনি। 2010 সালে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির ম্যাচ গড়া পেটায় জড়ানোর পর ওমর গুলই দলটার পেস বিভাগের নেতৃত্ব দিয়েছেন। বোলার হওয়া সত্ত্বেও তিনি ব্যাট হাতে কখনো কখনো পার্থক্য গড়ে দিতেন। ব্যাটিং ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তুলতে পারতেন গুল। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে 8 নম্বরে ব্যাট করতে আসেন গুল। তখন পাকিস্তানের স্কোর 7 উইকেটে 103 রান। সেখান থেকে তার করা অপরাজিত 65 রানে পাকিস্তান ফলো অন পার করেছিল। তবে 8-10টা পেসারের মতো প্রবল ইনজুরি প্রবণ ছিলেন তিনি, যে কারণে দলে আসা যাওয়ার মধ্যে থাকতে হতো তাকে। এরপরও 3 ফরম্যাটে পাকিস্তানকে সাধ্যমতো সার্ভিস দিয়েছিলেন গুল। 2003 সালে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। সেই বছরই জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ। 2004 সালে পাকিস্তানের কর্নেল গদ্দাফি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 উইকেট। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনি 5 উইকেট নিয়েছেন 4 বার, আর ওয়ানডে ক্রিকেটে 5 উইকেট শিকার করেছেন 2 বার, যার প্রথমটি আসে 2003 সালে বাংলাদেশের বিপক্ষে। 2009 সালে টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 6 রানের খরচায় তিনি 5 উইকেট নিয়ে শোরগোল ফেলে দেন। সে সময় এটাই ছিল টি-20-র সেরা বোলিং ফিগার। পরবর্তীতে এই আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। এরপরও টি-20-তে গুল সমান তালে পারফর্ম করেছিলেন। 2013 সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 5 উইকেট শিকার করেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে তিনি টেস্টে খেলেছেন 47টি ম্যাচ, উইকেট নিয়েছেন 163টি। এদিকে 130টি ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা 179টি, আর টি-20-তে 60 ম্যাচে তিনি পেয়েছেন 85টি উইকেট। টেস্টে গুলকে শেষবারের মতো দেখা গিয়েছিল 2013 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরে ঘরোয়া টি-20-তে ভালো করার সুবাদে টি-20 দলে ফিরলেও টেস্ট ক্রিকেটে আর ফেরা হয়নি তার। সর্বশেষ 2016 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। এরপর আর দলের সুযোগ পাননি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও নিজের জাত চিনিয়েছেন গুল। 2008 সালে আইপিএল এর প্রথম আসরে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন, যেখানে 6 ম্যাচে নিয়েছিলেন 12 উইকেট। তবে পরবর্তীতে অন্যান্য পাকিস্তানিদের মতো তারও আর আইপিএল খেলা হয়নি। টি-20 ক্রিকেট যতদিন থাকবে, ওমর গুল ততদিন স্মরণীয় থাকবেন।